হুইল অফ টাইমের সিজন 3 আসতে চলেছে, কিন্তু নতুন অধ্যায় বুঝতে হলে আগের 2 সিজন জানা জরুরি। সিজন 1 দেখনি? ভয় নেই, এই ভিডিওতে সবকিছু পেয়ে যাবে। আর সিজন 2 এর রিক্যাপও খুব শিগগির আসছে। টু রিভার্স নামে এক ছোট্ট গ্রামে আইসাডাই, মোরেন ও তার ওয়ার্ডার ল্যান এসে উপস্থিত হয়, কারণ তারা খুঁজছে এমন একজন ছেলে বা মেয়েকে যে হতে পারে ড্রাগন রিবর্ন। পুরনো এক ভবিষ্যৎবাণী অনুযায়ী একমাত্র ড্রাগনই পারে ডার্ক ওয়ানকে হারিয়ে পৃথিবীকে বাঁচাতে। 20 বছর আগে এই ড্রাগন আবার জন্ম নিয়েছে, আর সেই হিসেবে এগউইন, র্যান, পেরিন আর ম্যাট, এই 4 জনের মধ্যে একজন হতে পারে সেই ড্রাগন রিবর্ন। রাতের অন্ধকারে হঠাৎ করে গ্রামে হামলা চালায় ভয়ঙ্কর ট্রলাকরা। র্যান্ড আর তার বাবা মিলে এক ট্রলককে মারতে সক্ষম হয়, কিন্তু গ্রাম জুড়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞ শুরু হয়ে যায়। নাইনিভ আর এগওয়েনও আক্রান্ত হয়। আর ঠিক যখন একটা ট্রলক এগিয়ে আসে তাদের মারতে, হঠাৎই সেটা দুটুকরো হয়ে যায় মোরেনের ওয়ান পাওয়ারের আলোয়। মোরেন আর ল্যান একসাথে ট্রলকদের মারতে থাকে। অন্যদিকে পেরিন আর তার স্ত্রী লাইলা মিলে এক ট্রলকে মেরে ফেলতে সক্ষম হয়, কিন্তু পেরিন এতটাই বন্য হয়ে ওঠে যে সে ভুল করে নিজের স্ত্রী লাইলাকেই মেরে ফেলে। ওইদিকে নাইনিভকে একটা ট্রলক ছিনিয়ে নিয়ে চলে যায়। যুদ্ধের এক পর্যায়ে মোরেন আহত হয়। যুদ্ধের পর আহত মোরেন জানায় যে ট্রলকরা এসেছিল ড্রাগন রিবনকে খুঁজতে। এরপর দেখা যায় পাহাড়ের দিক থেকে আরও টলক নেমে আসছে। মোরেন বলে যদি গ্রামবাসীদের বাঁচাতে হয় তাহলে র্যান, ম্যাট, পেরিন আর ইগুয়েনকে তার সাথে যেতে হবে। পরিস্থিতি ভয়ঙ্কর দেখে তারা সিদ্ধান্ত নেয় যে মোরেন আর ল্যানের সাথে টারভ্যালারে যাবে, যেটা আয়েসাডাইদের শহর, কারণ তাদের সামনে আর কোনো রাস্তা খোলা নেই। বিপদের হাত থেকে পালানোর দৌড়ে মোরেন আর তার দল শত শত ট্রলাকের তাড়া খেয়ে এক নদী পার হয়। ট্রলকরা গভীর পানিকে ভয় পায়, তাই নদী পার হতেই তারা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ টেকে না। নদীর ওপারে গিয়ে তারা মুখোমুখি হয় হোয়াইট ক্লোকস নামে এক ভয়ঙ্কর সংগঠনের, যারা সমস্ত জাদুকরদের শত্রু মনে করে আর বিশ্বাস করে যে তারা ডার্ক ওয়ানের অনুচর। তাদের সবচেয়ে ভয়ঙ্কর সদস্য আইমেন বালডা মোরেনকে সন্দেহ করে এবং কঠোরভাবে জেরা করে। তবে মোরেন তার আসল পরিচয় গোপন রাখতে সক্ষম হয়, ফলে তারা সন্দেহের দৃষ্টিতে হলেও মুক্তি পায়। একটু দূরে গিয়ে তারা রাতের জন্য বিশ্রাম নিতে থামে, কিন্তু মোরেন তখনও আহত। তার টু রিভার্সের যুদ্ধে পাওয়া ক্ষত সারছেই না। বিশ্রাম নেওয়ার আগেই আবার ট্রলকরা আক্রমণ করে। মোরেন অচেতন থাকায় ল্যান্ড সবাইকে নিয়ে পালিয়ে যায় শ্যাটার লোগথ, এক অভিশপ্ত শহরের দিকে, যেখানে প্রবেশ করতে ট্রলকরাও ভয় পায়। পুরো শহরটায় এক অদ্ভুত অন্ধকারে নিমজ্জিত। সেখানে ম্যাট এক রহস্যময় অন্ধকারের ড্যাগার খুঁজে পায় এবং লুকিয়ে নিয়ে নেয়, কিন্তু শহরের আসল আতঙ্ক তখনও তারা বুঝতে পারেনি। রাতের গভীরে হঠাৎ করেই এক অশুভ শক্তি জেগে ওঠে। মাসদার, এক ভয়ঙ্কর ছায়া যা স্পর্শ করলেই ধ্বংস হয়ে যেতে হয়। তাদের ঘোড়া ছায়ার আক্রমণে শিকার হয়, আর আতঙ্কিত সবাই দৌড়ে পালাতে শুরু করে। ছায়ার হাত থেকে পালাতে গিয়ে সবাই আলাদা হয়ে যায়। পেরিন আর এগুয়েন পানিতে ঝাঁপ দেয়। র্যান্ড আর ম্যাট এক ভূগর্ভস্থ সুড়ঙ্গ দিয়ে পালায়। ল্যান অজ্ঞান মোরেনকে নিয়ে ঘোড়ায় তুলে শহরের বাইরে বেরিয়ে আসে। কিন্তু ল্যান যখন মোরেনকে নিয়ে নিরাপদে নামায়, তখন সে বুঝতে পারে তারা এক নতুন সমস্যায় পড়েছে। নাইনিভ পেছন থেকে তার গলায় ছুরি ধরে জানতে চায় তার বন্ধুদের কি হয়েছে। অদ্ভুতভাবে নাইনিভ বেঁচে যায়। ফ্ল্যাশব্যাকে জানা যায় যে ট্রলক তাকে তুলে নিয়ে গিয়েছিল। নাইনিভ সেই ট্রলককে হত্যা করে এবং তারপর থেকেই ল্যানের পিছু নেয়। শেষ পর্যন্ত তাকে খুঁজে বের করে এই জায়গায় পৌঁছায়। ল্যান তাকে শান্ত হতে বলে এবং মোরেনকে সুস্থ করার জন্য সাহায্য করতে বলে, যাতে সবাই মিলে তাদের বন্ধুদের খুঁজে বের করতে পারে। অন্যদিকে র্যান্ড আর ম্যাট ঠিক করে যে তারা টারভ্যালন যাবে, কারণ মনে হয় ওখানেই তাদের হারিয়ে যাওয়া বন্ধুদের খুঁজে পাওয়া যাবে। যাত্রার পথে তারা একটা ছোট্ট শহরে পৌঁছায় এবং এক সরাইখানায় আশ্রয় নেয়। সেখানে ড্যানা নামে এক বারটেন্ডার তাদের খাবার ও রাতে থাকার ব্যবস্থা করে দেয়, তবে বিনিময়ে তাদের কাজ করতে হয়। দিন শেষে ড্যানা র্যান্ডকে এক আলাদা রুমে ডেকে নিয়ে দরজা বন্ধ করে দেয়। তারপর সে তার আসল পরিচয় ফাঁস করে। সে আসলে ডার্ক ফ্রেন্ড দ্য ডার্ক ওয়ানের একজন গুপ্তচর। তার মিশন হলো ড্রাগন রিবনকে খুঁজে বের করে দ্য ডার্ক ওয়ানের কাছে পৌঁছে দেয়া। ড্যানা র্যান্ডকে বন্দি করতে গেলে সে অবিশ্বাস্য শক্তি দিয়ে ভারী কাঠের দরজা ভেঙে পালিয়ে যায়। বাইরে এসে সে ম্যাটের সঙ্গে মিলে পালানোর চেষ্টা করে, কিন্তু ড্যানা তাদের পথ আটকে দেয়। ঠিক তখনই একজন পুরনো পরিচিত তাদের বাঁচিয়ে নেয়, টম মেরেলেন, এক ভবঘুরে সঙ্গীত শিল্পী যাকে তারা এইবারেই প্রথমবার দেখেছিল। টম আচমকা ডানাকে হত্যা করে এবং বলে যে এখানে থাকলে তাদের মৃত্যু নিশ্চিত। সে তাদের বোঝায় যে এখনই এই জায়গা ছেড়ে চলে যেতে হবে, কারণ ডার্ক ফ্রেন্ডদের নজরে তারা ইতিমধ্যে পড়ে গেছে। অন্যদিকে এগউইন আর পেরিন এক অদ্ভুত সমস্যার মুখোমুখি হয়। তাদের পিছু নেয় কিছু নেকড়ের দল। তবে আশ্চর্যের বিষয়, নেকড়েগুলো যেন পেরিনের সঙ্গে এক রহস্যময় সংযোগ অনুভব করে। পথ চলতে গিয়ে তারা একদল টিঙ্কার্স নামে পরিচিত যাযাবর সম্প্রদায়ের সাথে দেখা করে। শান্তিপূর্ণ এই যাযাবরেরা তাদের নিজেদের সঙ্গে থাকতে দেয়।
নাইনিভের চিকিৎসায় মোরেন কিছুটা সুস্থ হয় এবং তারা অবশেষে অন্য আইসাডাইদের খুঁজে পায়। এই আইসাডাইদের নেত্রী লিয়ানড্রেন তাদের জানায় যে তারা লোগেন নামে এক শক্তিশালী মানুষকে বন্দী করেছে, যে নিজেকে ড্রাগন রিবন বলে দাবি করছে। ম্যাট আর টম এখনও এক ফেডের হাত থেকে পালাচ্ছে। এই ফেড হলো এক চোখহীন দানব, যে ডাক ওয়ানের সবচেয়ে ভয়ঙ্কর অনুচরদের একজন। পালাতে পালাতে তারা এক খামারে পৌঁছায়। সেখানে এক কৃষক পরিবার তাদের রাতে থাকার সুযোগ দেয়। সারাদিন ঘোড়াশাল পরিষ্কার করার সময় ম্যাট ধীরে ধীরে অসুস্থ হতে থাকে। তার শরীরে এক ধরনের অন্ধকার ছড়িয়ে পড়ছে, যা শুরু হয়েছিল সেই অভিশপ্ত ড্যাগার চুরি করার পর থেকেই। রাতে র্যান্ড হঠাৎ এক দুঃস্বপ্ন দেখে জেগে ওঠে এবং দেখে যে ম্যাট তাদের ঘরে নেই। আতঙ্কিত হয়ে সে টমকে নিয়ে খুঁজতে যায়। তারা ঘরের ভিতর পৌঁছে দেখে এক বিভীষিকাময় দৃশ্য। কৃষক পরিবারটির সবাই মৃত, তাদের শরীর নির্মম আঘাতের চিহ্ন, আর তাদের মাঝখানে দাঁড়িয়ে আছে ম্যাট, সেই ড্যাগার হাতে। ম্যাট ধীরে ধীরে একদিকে ইশারা করে ফিসফিস করে বলে, আমি তোমাকে দেখতে পাচ্ছি। ওই দিক থেকেই অন্ধকারের মধ্যে দেখা যায় ফেড তাদের অনুসরণ করে এসেছে। টম বুঝতে পারে এখন পালানোই একমাত্র উপায়। সে র্যান্ড আর ম্যাটকে দৌড়াতে বলে আর নিজে পিছনে থেকে ফেডের মোকাবেলা করার জন্য প্রস্তুত হয়, যাতে ওরা পালানোর সুযোগ পায়। অন্যদিকে আইসাডাইরা লোগেনকে বন্দি করে তাদের শিবিরে নিয়ে আসে, কিন্তু পরিস্থিতি সহজ নয়। লিয়ানড্রেন, কারিনে আর আলানা জানায় যে একসাথে দুইজন করে আইসাডাই মিলে লোগনের পাওয়ারকে কন্ট্রোলে রাখতে হচ্ছে। কিন্তু বিপদ তখনই আসে যখন লোগেনের অনুসারীরা আক্রমণ চালায়, আর সেই সুযোগে লোগেন নিজের বন্ধন ভেঙে ফেলে। আইসাডাইরা লোগেনকে আবার কন্ট্রোল করার চেষ্টা করলে লোগেন কাউন্টার অ্যাটাক করে, যার ফলে কারিনে মারা যায়। তার মৃত্যু অনুভব করেই তার ওয়ান্ডার স্টেপান উন্মত্ত হয়ে দুই হাতে দুই কুড়াল নিয়ে আক্রমণ করে বসে লোগেনকে। কিন্তু যখনই সে লোগেনকে আঘাত করে, সেই কুড়ালের টুকরোগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। কুড়ালের টুকরোগুলো সবাইকে আঘাত করে, এমনকি ল্যানকেও মারাত্মকভাবে আহত করে। তার মৃত্যু একেবারে নিশ্চিত হয়ে যায়। ল্যানের মৃত্যু এতটাই অপ্রত্যাশিত ও কষ্টদায়ক ছিল যে নানি প্রথমবারের মতো ওয়ান পাওয়ার চ্যানেল করা শুরু করে। প্রচণ্ড আলো বিস্ফোরণ হয় এবং তা এতটাই শক্তিশালী ছিল যে সেখানে থাকা সবাই এক মুহূর্তে সুস্থ হয়ে ওঠে। এমনকি মৃত্যুর দ্বার প্রান্তে থাকা ল্যানও ফিরে আসে। লিয়েনড্রান এই সুযোগে উঠে দাঁড়ায় এবং তার বাকি বোনদের নিয়ে লোগেনের শক্তিকে চিরতরে ধ্বংস করে দেয়। সে লোগেনকে চিরতরে ওয়ান পাওয়ার থেকে ডিসকানেক্ট করে দেয়, যার ফলে সে আর কখনোই ওয়ান পাওয়ার ব্যবহার করতে পারবে না। একই সাথে এই যুদ্ধে স্পষ্ট হয়ে যায় যে নাইনিভের শক্তি সাধারণ আইসাদাইদের থেকেও বহুগুণ বেশি। নিজেদের মারা যাওয়া সঙ্গীদের কবর দিয়ে মোরেন ও তার দল অবশেষে টারভ্যালানে পৌঁছায়। তাদের সঙ্গে বন্দি অবস্থায় আসে লোগেন, যে এবার আইসাদাইদের বিচারের মুখোমুখি হবে। কিছু সময় পর র্যান্ড আর ম্যাটও টারভ্যালানে পৌঁছায়। সেখানে র্যান্ডের সাথে এক বিশালদেহী ওগিরের পরিচয় হয় লয়াল নামের। র্যান্ড তাকে এগুইন ও তার বন্ধুদের কথা বলে, আর লয়াল তখনই নাইনিভকে জানিয়ে দেয় ছেলেরা শহরে এসেছে। কিছুক্ষণ পরই তারা আবার একত্রিত হয়। সে রাতেই স্টেপিন, যে তার আইসাদাই কারিনিকে হারিয়েছে, গভীর শোকে আত্মহত্যা করে। এই ঘটনা ল্যানের জন্য এক গভীর ধাক্কা হয়ে আসে। সে বুঝতে পারে ওয়ার্ডারদের জীবন তাদের আইসাদায়দের সাথে কত গভীরভাবে জড়িয়ে থাকে। অন্যদিকে পেরিন ও ইগুইন, যারা এখনও টিঙ্কারদের সাথে যাত্রা করছে, আবারও হোয়াইট ক্লোভসদের কবলে পড়ে। যদিও টিঙ্কাররা তাদের রক্ষা করার চেষ্টা করে, তবুও আইমিন বালডা তাদের বন্দি করে ফেলে। সে মনে করে এগুইন একজন চ্যানেলার, অর্থাৎ ওয়ান পাওয়ার ব্যবহার করতে পারে। হোয়াইট ক্লোভসদের শিবিরে বালডা পেরিনকে নিষ্ঠুরভাবে নির্যাতন করতে থাকে, যাতে এগুইন তার পাওয়ার চ্যানেল শুরু করে। শেষ পর্যন্ত এগুইন নিজের ওয়ান পাওয়ার চ্যানেল করে পেরিনকে মুক্ত করে ফেলে। ঠিক তখনই পেরিনের চোখ হঠাৎ নেকড়েদের মতো রূপ নেয়। তার শরীরে যেন এক অন্যরকম শক্তি জেগে ওঠে। কিন্তু সে ভালদাকে মারার আগে এগুইন পেছন থেকে ভালদাকে ছুরি দিয়ে আঘাত করে। তাদের পালানোর মুহূর্তে হঠাৎ একদল নেকড়ে হোয়াইট ক্লোভসদের শিবিরে আক্রমণ চালায়, আর সেই বিশৃঙ্খলার মধ্যে তারা দুইজন পালিয়ে যায়। লোগেনের বিচার কাজ আয়োজিত হয় আইসাদাইদের সামনে। অ্যামারলিন সিড, আইসাদাইদের সর্বোচ্চ নেত্রী, তাকে আজীবনের জন্য কারাবাসের শাস্তি দেন। এই সময় ম্যাটের শরীর আরও খারাপ হতে শুরু করে। তার গোপন সূত্রের মাধ্যমে তাকে খুঁজে বের করে এবং বুঝতে পারে যে তার অসুস্থতার মূল কারণ সেই অভিশপ্ত ড্যাগার, যা সে শ্যাটার লগত থেকে চুরি করেছিল। মোরেন ওয়ান পাওয়ার ব্যবহার করে ম্যাটের শরীরে থাকে সেই অন্ধকার বের করে আবার সেই ড্যাগারে ফিরিয়ে দেয়, যার ফলে ম্যাট বেঁচে যায়। আইসাডাইরা পেরিন ও এগুইনকে খুঁজে পায় এবং টারভ্যালানে নিয়ে আসে। সেখানে মোরেন তাদের জানায় যে ম্যাট ও র্যান্ডো বেঁচে আছে এবং এখন তাদের সবাইকে বিশ্রাম নিয়ে সুস্থ হতে হবে। তবে মোরেনের আসল মিশন এখনো শেষ হয়নি। সে গোপনে অ্যামারলিন সিটের সাথে দেখা করে এবং তখন সামনে আসে যে তাদের মধ্যে এক গোপন সম্পর্ক রয়েছে। মোরেন তার প্রেমিকাকে অনুরোধ করে যেন তাকে প্রকাশ্যে নির্বাসিত ঘোষণা করা হয়, যাতে সে আইসাডাইদের নিয়মের বাইরে গিয়ে নিজের মিশন সম্পন্ন করতে পারে। অ্যামারলিন সিট এই অনুরোধ মেনে নেয় এবং সবার সামনে মোরেনকে নির্বাসিত করে। এরপর মোরেন তার দল নিয়ে যাত্রা শুরু করে ওয়ে গেটের দিকে। এটা এক জাদুকর দরজা,
যা তাদের আই অফ দ্য ওয়ার্ল্ডে নিয়ে যাবে, যেখানে লাস্ট ড্রাগন রিবর্ন ডার্ক ওয়ানের সাথে যুদ্ধ করে তাকে বন্দি করেছিল। তাদের মধ্যেই একজনকে সেই যুদ্ধ আবারও করতে হবে ডার্ক ওয়ানের বিরুদ্ধে। কিন্তু ঠিক যখন তারা ওয়েগেট পার হওয়ার জন্য এগিয়ে যাচ্ছে, তখনই সবাই লক্ষ্য করে ম্যাট আর তাদের সঙ্গে নেই। সে নিজের ইচ্ছায় অন্য পথ বেছে নিয়েছে, হয়তো নিজের নিয়তির খোঁজে অথবা এমন এক অজানা উদ্দেশ্যে যা কেউ জানে না। এক ফ্ল্যাশব্যাকে দেখা যায় এক অবিশ্বাস্য রকম শক্তিশালী গর্ভবতী নারী যোদ্ধা একদল সৈন্যের সাথে প্রাণপণ লড়াই করছে, কিন্তু শেষ পর্যন্ত আঘাতের কারণে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। ঠিক তখনই এক ব্যক্তি ট্যামেল থর তার কাছে পৌঁছায়। সে বুঝতে পারে তার আর বেঁচে থাকার উপায় নেই, তাই মৃত্যুর মুহূর্তে সে তার শিশুকে ট্যামের হাতে তুলে দেয়। এই শিশুটি র্যান্ড। এই ফ্ল্যাশব্যাকের মাধ্যমে র্যান্ডের অমানসিক শক্তি আর শারীরিক সামর্থ্যের আসল উৎস প্রকাশ পায়। মোরেন আর তার দল ওয়েজের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে, কিন্তু তারা শীঘ্রই দুইটা বিপদের মুখোমুখি হয়। এক ট্রলকের আকস্মিক আক্রমণ, আর দুই মাচিন সেন, এক ডার্ক উইন যা মানুষের মনে সন্দেহ আর ভয় ঢুকিয়ে দেয়। এই ডার্ক উইন মাথার ভেতরে কণ্ঠস্বর সৃষ্টি করে, যা তাদের নিজেদের দুর্বলতা, অনিশ্চয়তা আর গোপন আতঙ্ককে জাগিয়ে তোলে। সবাই বুঝতে পারে যে এই জায়গায় বেশি সময় থাকা বিপজ্জনক, তাই তারা দ্রুত ওয়েজের ভেতর থেকে বেরিয়ে ফালডারা নগরীতে প্রবেশ করে। ফালডারায় পৌঁছানোর পর তাদের লর্ড অ্যাগমার আর তার বোন লেডি অ্যামালিসা উষ্ণ অভ্যর্থনা জানায়। কিন্তু মোরেনের আসল উদ্দেশ্য ভিন্ন। সে সবাইকে নিয়ে এক বারে যায় এবং সেখানে মিন নামে এক বার কিপারের সঙ্গে দেখা করে। মিনের বিশেষ কিছু ক্ষমতা আছে, সে মানুষের ভবিষ্যতের কিছু ঝলক দেখতে পায়। সে যখন র্যান, পেরিন, ইগওয়েন আর নাইনিভের দিকে তাকায়, তখন সে বলে তাদের মধ্যে এক রহস্যময় সংযোগ আছে। পেরিনের চোখ হলুদ হয়ে জ্বলছে, র্যান্ড এক শিশুকে দোলাচ্ছে এবং ইগওয়েন ও নাইনিভের চারপাশে এক অদ্ভুত আলো জ্বলছে। এগুলোর মানে তখনও স্পষ্ট হয়নি, কিন্তু মোরেন বুঝতে পারে সত্য খুবই কাছে। সে রাতেই মোরেন সবার সামনে ঘোষণা করে যে যারাই ড্রাগন রিবর্ন নয় তারা আই অব দ্য ওয়ার্ল্ডে পৌঁছালে মারা যাবে। তাই পরদিন সকালেই তারা রওনা দেবে। ঘণ্টার মধ্যে নাইনিভ আর ল্যান একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করে এবং একসাথে রাত কাটায়। এ সময় ল্যান নিজের অতীতের কথা বলে। সে আসলে মালকিরের রাজা, এক হারিয়ে যাওয়া রাজ্য যা বহু বছর আগে ব্লাইটের হাতে ধ্বংস হয়েছিল। রাতে র্যান তার অতীত নিয়ে ভাবতে বসে এবং একটার পর একটা ঘটনা মিলিয়ে দেখে। সে সেই ঘরের দরজায় একাকাতে ভেঙে ফেলেছিল, ওয়েজে ট্রলককে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, ডার্কউইন তাকে তার সত্যি কথাটা জানিয়ে দিয়েছিল। তখনই তার মাথায় আসে সত্যটা শুরু থেকেই তার সামনে ছিল, সেই ড্রাগন রিবর্ন। পরদিন সকালে ল্যান সবার সামনে এসে জানায় যে মোরেন আর র্যান্ড ইতিমধ্যেই ডার্ক ওয়ানের বিরুদ্ধে লড়াইয়ের জন্য রওনা হয়ে গেছে। তারা এখন ব্লাইটের ভেতরে প্রবেশ করছে আই অব দ্য ওয়ার্ল্ডে পৌঁছানোর জন্য। র্যান্ড আর মোরেন ব্লাইটের ভেতর দিয়ে এগিয়ে চলেছে। পথে মোরেন র্যান্ডকে সাংগ্রিয়াল নামে এক শক্তিশালী অস্ত্র দেয়। এটা এমন এক অস্ত্র যেখানে হাজার হাজার পুরুষ চ্যানেলার তাদের সকল শক্তি জমা করে রেখেছে। এটাই হবে র্যান্ডের মূল হাতিয়ার, যার মাধ্যমে সে ডার্ক ওয়ানকে পরাজিত করতে পারে। ফালডারায় হাজার হাজার ট্রলকের বিশাল বাহিনী আক্রমণের জন্য প্রস্তুত। লর্ড অ্যাগমার তার বাহিনীকে দুর্গের প্রবেশপথ রক্ষার জন্য পাঠায়, আর তার বোন লেডি আমালাসেকে শহর রক্ষার দায়িত্ব দেয়। অবশেষে মোরেন আর র্যান্ড আই অব দ্য ওয়ার্ল্ডে এসে পৌঁছায়। কিন্তু হঠাৎই র্যান্ড নিজেকে আবিষ্কার করে এক অদ্ভুত পরিবেশে। এক শান্ত গ্রাম্য বাড়ি, যেখানে বাইরে এগুইন আর এক শিশু খেলা করছে, কিন্তু বাস্তবে দেখা যায় র্যান্ড অজ্ঞান হয়ে মোরেনের কোলে লুটিয়ে পড়ে আছে। ঠিক তখনই দ্য ডার্ক ওয়ান হাজির হয়। মোরেন তাকে আক্রমণ করে, কিন্তু ডার্ক ওয়ান মুহূর্তের মধ্যে মোরেনের সব শক্তি কেড়ে নেয়। ইতিমধ্যে র্যান্ড তার কল্পনার জগতে ডার্ক ওয়ানের কথা শুনতে পাচ্ছে। ডার্ক ওয়ান বলে, এই স্বপ্নময় জীবনই তোমার হতে পারে যদি তুমি চাও। কিছুটা বিভ্রান্ত হয়ে র্যান্ড জানতে চায় আমি কিভাবে এই জগৎ তৈরি করতে পারবো। তখন ডার্ক ওয়ান বলে, এই যে শিশুটিকে দেখছো তার ভেতরে ওয়ান পাওয়ার চ্যানেল করা শুরু করো। ঠিক এই মুহূর্তে র্যান্ড উপলব্ধি করে এটা আসলে একটা ফাঁদ। সে নিজের শক্তি সাংগ্রিয়ালের মাধ্যমে প্রবাহিত করে এবং সেটাকে ব্যবহার করে ডার্ক ওয়ানকে আবার বন্দি করে ফেলে। এদিকে ফালডারায় ভয়াবহ যুদ্ধ রূপ নেয়। লর্ড আগমার ট্রলকদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে নিহত হন। ট্রলক বাহিনী দুর্গ ভেঙে শহরের দিকে এগিয়ে আসে। এই সংকটময় মুহূর্তে নাইনিভ ও ইগওয়েন লেডি অ্যামালিসা ও আর দুই চ্যানেলারের সাথে যোগ দেয় এবং ওয়ান পাওয়ারের শক্তি একত্রিত করে শহর রক্ষার জন্য ঝাঁপিয়ে পড়ে। একসাথে তারা সকল ট্রলককে নিমেষেই হারিয়ে ফেলে। কিন্তু এই বিশাল শক্তি লেডি অ্যামালিসা আর দুই চ্যানেলারকে শেষ করে দেয়, শুধু এগোয়েন আর নাইনিভ বেঁচে থাকে। শহরের ভিতরে প্যাডেন ফেইন নামক এক ড্রাগ ফ্রেন্ড আক্রমণ চালিয়ে লয়ালকে মেরে ফেলে। সে ভ্যালির হর্ন চুরি করে নেয়, যা ফাইনাল ব্যাটেলের সময় ড্রাগনের পক্ষে লেজেন্ডারি হিরোজদের সামন করার ক্ষমতা রাখে। আই অব দ্য ওয়ার্ল্ডে যুদ্ধ শেষে র্যান্ড জানায় যে সে কারো জীবনে বিপদ আনতে চায় না।
সে মোরেনকে অনুরোধ করে যেন সে সবাইকে বলে র্যান্ড মারা গেছে। তারপর নিজে এক অজানা যাত্রার পথে বেরিয়ে পড়ে। ল্যান যখন মোরেনকে খুঁজে পায় সে জানায় এটাই শেষ যুদ্ধ ছিল না, কেবল শুরু। কিছুদিন পরে পশ্চিমের সমুদ্র তীরে এক বিশাল নৌবহর এসে ভেড়ে। এরা রহস্যময় চ্যান্ডলারদের বাহিনী, যারা এসে এক বিশাল সুনামি সৃষ্টি করে এবং পুরো উপকূলকে গ্রাস করে ফেলে। এতে বোঝা যায় আসল লড়াই এখনো বাকি। এভাবেই প্রথম সিজনে শেষ হয়, কিন্তু গল্প এখানে থামে না। এক নতুন যুদ্ধ, এক নতুন ভাগ্য এবং এক নতুন হুমকি নিয়ে তাদের জন্য সামনে এগিয়ে আসে।